আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোহার উপজেলার দোহার গ্রামে। আপনারা জানেন যে গতকাল রবিবার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে এবং বিশেষ করে যে দুবাই সময় সকাল 7:30টার সময় বাংলাদেশের মোট 5 জন যে শ্রমিক তারা কিন্তু নিহত হয়েছে এবং তারা কিন্তু বিশেষ করে দুবাই শহরের যে আজমান যে প্রদেশ, সেই আজমান প্রদেশে তারা কাজ করত এবং কেউ কেউ নির্মাণ শ্রমিক ছিলেন, এছাড়া অন্য অন্য পেশাও ছিলেন, কিন্তু তারা শ্রমিক ছিলেন এবং তারা কিন্তু ঢাকার নবাবগঞ্জের 4 জন এবং ঢাকার দোহার উপজেলার দোহার গ্রামের একজন এবং দোহার গ্রামের বিশেষ করে যে হীরামিদা, সেই হীরামিদা কিন্তু তার যে পরিবার, সেই পরিবারটা কিন্তু খুবই অসহায় পরিবার। সেই অসহায় পরিবার বিশেষ করে তার সন্তানকে গত 7 মাস আগে কিন্তু 4.5 লাখ টাকা বিভিন্নভাবে ধার দেনা করে তারা কিন্তু পাঠিয়েছিলেন বিশেষ করে যে দুবাইতে এবং সেখানে বিশেষ করে ভাগ্যের চাকাকে ঘোরানোর জন্য এবং অসুস্থ পিতা এবং মাতার সংসারের বিশেষ করে যে আলোক ছটা সেটা কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু গিয়েছিলেন। কিন্তু সেই সন্তান এখান থেকে যাওয়ার পর বিদেশ থেকে যে ফিরবে তেমন কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা বাবা মায়ের ছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু কালো মেঘে অনেকটা আচ্ছন্ন হয়ে গেছে। গতকাল কিন্তু রবিবার বাংলাদেশ সময় 10:30টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আজমান প্রদেশে এবং তারা যেটা আমার বিশেষ করে যে ওই অঞ্চলে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি মুঠোফোনে জেনেছি, তারা আমাকে যেমনটা বলেছেন যে সেখানে কিন্তু তারা যে কাজ করতে গিয়েছিল সেখানে রানা নামে একজন যুবক ছিলেন যে গাড়িটিকে তার প্রাইভেট গাড়িটিকে ড্রাইভ করে সেখানে কিন্তু 5 জনকে নিয়ে তাকে সহ 5 জন রওনা হচ্ছিলেন আজমান প্রদেশে এবং তাদেরকে নামিয়ে রাখতে গিয়েই কিন্তু একটা ডিজেল বহনকারী ট্যাঙ্ক লরি সেখানে কিন্তু সেই গাড়িটি এর সাথে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে কিন্তু সেটি কে আগুন ধরে যায়। তারপর কিন্তু ঘটনাস্থলে তার কিন্তু যে প্রাণ সেখানেই কিন্তু নিঃশেষ হয়ে যায়। আর এই খবর যখন বিকেল বেলা কিন্তু রোববার যখন বিকেলবেলা স্ব পরিবারের কাছে আসে তখন কিন্তু একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে এবং তারা প্রত্যেকটা গার্ডিয়ান কিন্তু এমন শোকে কিন্তু এখন পুরো পরিবারটা কিন্তু বুঝতেই পারছেন যে পুরো পরিবারটা কিন্তু শোকাহত। তাদের শোকে কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েছেন তাদের এলাকাবাসী, তারাও কিন্তু শোকাহত হয়েছেন এবং আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাই। দোহার গ্রামের কয়েকজন মুরব্বী রয়েছেন যিনি হীরা ইখলাস ওরফে হীরা, তার এলাকার বাসিন্দা। আমি একটু আপনার কাছে জানতে চাই যে হীরা তো এখান থেকে গিয়েছিলেন 7 মাস আগে এবং তার পরিবারটাও খুবই কষ্টে আছেন এবং সচ্ছলতার জন্য গিয়েছিলেন, কিন্তু সে তো ওইখানে একটা অ্যাক্সিডেন্ট করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? কেমন ছিল ছেলেটা? সেটা খুবই ভদ্র ছিল, নর্ম ছিল, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি। আমি ছোটোবেলা থাকতেই খুব ভালো ছিল। ওরা আব্বা যে ওরা আব্বাও ভালো। এখন কপালের ভাগ্য আর কে গেলেইছে। বহুত আশা করে ধারদানা করে ওকে পাঠানো হয়েছিল। তো গতকালকে আমরা যখন এই খবরটা শুনছি, শুনে আমি কিছু বলতে পারবো না। আমি নিজে সারা রাত আমি ঘুম আসতে পারি নাই। শুধু আর দৃশ্য মনে পড়ছে আমার যে কত কষ্টকে পাঠানো ছিল, যে আর বাপটা চোখ দেখা যাবে, কিন্তু কপাল সেটা জুটলো না। আমি আরেকটু জানতে চাই যে এখানে একটা বিদ্যালয়ের যে একজন শিক্ষক রয়েছেন তার কাছে একটু জানতে চাইবো যে আপনারা কি চান সরকারের কাছে? আমি শামসুল আলম সুতারপাড়া আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি এই সবিনয় সরকার বাহাদুরের কাছে আমার সবিনয় আবেদন, আমাদের এলাকাবাসীর সকলের আবেদন যে এই পরিবারটা পাশে সরকার বাহাদুর জন্য দাঁড়ান এবং এদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে এর যে একটা ছোট সন্তান আছে সেই সন্তানটা 7-এ পড়ে, এ যাতে স্বাবলম্বী হতে পারে সেদিকে যেন লক্ষ্য রাখে। পাশাপাশি তার আব্বারও বিভিন্ন রোগে আক্রান্ত, তার অবস্থাও খুব খারাপ। আমি বা আমার এলাকাবাসী সবাই আমরা চাচ্ছি যে এই পরিবারটাকে সরকার যেন আর্থিক সাহায্য দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলে। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে এই যে হীরা
ইকলাস ওরফে হীরা, তিনি কিন্তু এলাকায় একজন ভালো ছেলে হিসেবেই কিন্তু সবার কাছে ছিল, এবং তাকে কিন্তু ভাগ্যের যে নির্মম পরিহাস, সে পরিহাসে কিন্তু তাকে যে ছেলেটি খুব আনন্দ করে দেশের মাটিতে ফিরবে এবং দেশের মাটিতে ফিরে তার পরিবারকে সচ্ছলতার ছোঁয়া দিবে, কিন্তু সেখানে সে একটি অন্ধকারাচ্ছন্ন জীবন এই পরিবারটিকে দিয়ে গেল, এবং তার জীবনের মধ্য দিয়ে কিন্তু এই পরিবারটা কিন্তু একদম বলা যায় যে অন্ধকারে তলিয়ে গেল। তো আমি এইখানে যে পরিবারের যে কর্তা ব্যক্তি রয়েছেন, যে বিশেষ করে যে ক্লাসের বাবা, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে তার সন্তানকে তিনি এই একটা সচ্ছলতার জন্য কিন্তু বাইরে পাঠিয়েছিলেন দুবাইতে, কিন্তু সেই দুবাইতে গিয়ে কিন্তু এই প্রাণ নাশের যে ঘটনাটি ঘটলো, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। সে এই ব্যাপারে কিন্তু যে কথা বলবেন, সেই কথা বলার ভাষাটাও কিন্তু বলা যায় যে হারিয়ে ফেলেছেন। এবং এলাকাবাসী যেমনটা আমাকে জানিয়েছেন যে তিনি 4.5 লাখ টাকা যে ধার করে বিভিন্ন জায়গা থেকে তার সন্তানকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই সন্তান ফিরে এসে সে টাকাগুলো ওখান থেকে কাজ করে পাঠাবেন এবং ফিরে এসে বাকি টাকাগুলো কিন্তু তাদেরকে পরিশোধ করবেন। নামমাত্র কিছু টাকা পাঠালেও সেই টাকা কিন্তু পাঠাতে পারেনি। এর মধ্য দিয়ে কিন্তু সন্তানও যেমন হারিয়েছে, ঠিক তেমনিভাবে একটা এই বেদনার মধ্যে কিন্তু তার টেনশনও বেড়ে গেছে যে কিভাবে এই ঋণের বোঝা নিয়ে তিনি বাকিটা পথ পার হবেন। তার যে স্ত্রী, যে বিশেষ করে হীরার মা, সেও কিন্তু অসুস্থ এবং ছোট্ট একটি ভাই রয়েছে। তার লেখাপড়াটাও কিন্তু অনেকটা বলা যায় যে লেখাপড়াটা শেষ হওয়ার পথেই বলা যায়। তাই সরকারের কাছে আকুল আবেদন করেছেন যে এই বিশেষ করে যে হীরার পরিবারকে যদি সরকার একটু বিশেষ করে বিশেষ নজর দিতেন এবং প্রশাসন যদি বিশেষ নজর দিতেন, তা এই পরিবারটি হয়তো ঘুরে দাঁড়াতে পারত। এছাড়া ইকলাস সহ বা হীরা সহ যে নবাবগঞ্জের যে 4 তরুণ রয়েছেন বা যুবক রয়েছেন, তাদেরকে যেন সরকার সুন্দরভাবে দেশের মাটিতে ফিরিয়ে এনে এবং শেষ স্মৃতিটুকু নিয়ে যেন ওই পরিবারগুলো বেঁচে থাকতে পারে, সেটা কিন্তু এই পরিবারগুলো আমাকে জানিয়েছেন। তো ঢাকার দোহার উপজেলা থেকে দোহার নবাবগঞ্জে বিশেষ করে যে দুবাইতে আজমান শহরে যে ঘটনাটি ঘটেছে, সড়ক দুর্ঘটনায় 5 জন যে নিহত হয়েছে, তার ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।